বিকেল 5টা একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে টিনু যে চ্যানেলটাকে প্রমোট করেছে, যে সমাজসেবীর চ্যানেলটাকে প্রমোট করেছে, সেই চ্যানেল নিয়ে আমি কিছু বলেছিলাম এবং তাকে অনুরোধ করেছিলাম। কিন্তু এখন যে ভিডিওটা করছি, এখন 4 ঘন্টা হয়ে গেছে, সেই সমাজসেবীর চ্যানেলটা গিয়ে দেখলাম সেই সমাজসেবী উত্তর পেয়ে গেছে, তার চ্যানেলে কমেন্টের মাধ্যমে উত্তর পেয়ে গেছে। আশা করব এই প্রত্যেকটার উত্তর আপনি দেবেন। এইটা হচ্ছে জনগণ, বুঝতে পেরেছেন মিস্টার রয়? এই যে সুদীপ্ত রয়, আপনাকে বলছি, এইটা হচ্ছে জনগণের রায়। এখানে কোনো স্বার্থ চলে না, যেটা আপনি করতে এসেছিলেন। নির্দোষ সাজাতে এসেছিলেন টিনুকে নির্দোষ সাজাতে এসেছিলেন। আজকে বাধ্য হলাম বলতে, আপনার কমেন্ট বক্সের উত্তরগুলো দেবেন, প্রত্যেকটা কথার উত্তর দেবেন, জনগণের উত্তর দেবেন। জনগণের হিতার্থে কাজ করতে এসেছেন তো জনগণ আপনাকে প্রশ্ন করেছে। যারা টিনুকে দেখেছে দিনের পর দিন, জনগণ আপনাকে প্রশ্ন করেছে, আপনি তার উত্তর দেবেন। আর আপনি উত্তর দিতে বাধ্য, যেহেতু ইউটিউবে আপনি কাজ করছেন, কাজ করতে নেমেছেন, এবং কেন নেমেছেন তার উত্তর চলে এসেছে আপনার কমেন্ট বক্সে। তাই আপনি বাধ্য। আর আপনি নিজেকে সমাজসেবক বলেন, আজকে বলতে বাধ্য হলাম এই ভিডিওটায়। আপনিও বাধ্য, আপনি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে উত্তর দেবেন। সোশ্যাল ওয়ার্কার, আপনি উত্তর দেবেন। দেখুন, আজকেও টিনু মিথ্যা কথা বলেছে, খোঁজ নিন। চলো বন্ধুরা, আজকে সমাজসেবককে কিছু বলতে হবে তো। নিজের চ্যানেল প্রমোট করতে এসছে, বিজনেস করতে এসছে, এরা সমাজসেবক? হ্যাঁ, একটা পরকীয়ারত মেয়েকে সাপোর্ট করছে, প্রুভ করতে চাইছে সত্যিটা। সে নাকি বারবার গেছে ছেলে আনতে, তাকে নাকি দেওয়া হয়নি, মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করতে চাইছে। এরা সমাজসেবক তোমাদের মনে হয়? তার উত্তর সে পেয়ে গেছে। সে কে আর কি করতে এসছে? অরিজিনাল সমাজসেবক যদি হয়, কোনো এরকম পরকীয়ারত একজন তার ক্লায়েন্ট, তার কে ভর করে ওপরে ওঠে না, তাকে ভর করে ইউটিউবের মাটি শক্ত করতে আসে না। তার যদি করিশ্মা থাকে, তার যদি ক্ষমতা থাকে, নিজের ক্ষমতায় ইউটিউবে তার কাজ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে, কারোর উপর ভর দিয়ে নয়। প্রত্যেকের কাছে আজকে পরিষ্কার এই সমাজসেবকের উদ্দেশ্যটা কি। 70,000-এর একটা চ্যানেল, তার উপরে ভর দিয়ে একটা প্ল্যাটফর্ম, তাই তো বলতে বাধ্য হলাম। চলো বন্ধুরা, আজকে অনেক কথা বলবো, কমেন্ট ধরে ধরে বলবো এবং তার উত্তর চাইবো। আর টিনুর কিছু কথা যে উনি মিথ্যে রটিয়েছে, সেটাও আজকে বলবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চট করে মাথাটা গরম হয়ে গেছে। তো যাই হোক, আমিও খুব ভালো আছি। তো বলি, 4.5 ঘন্টা মতো হয়ে গেছে, তার কমেন্ট বক্স দেখলাম। তার কমেন্ট বক্সে একটাও পজিটিভ কমেন্ট নেই। এবার কি উত্তর দেবেন? সবাই জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু চাইছে। কি উত্তর দেবেন? জনতার আদালত এটা। এখানে কোনো স্বার্থ নেই, এখানে সত্যি আছে, সত্যি। এখানে কোনো স্বার্থ, আমরা কন্ট্রোভার্সি করছি, এখানে স্বার্থ নেই কোনো। যেটা ঠিক সেটা বলি। টিনু বলেছিল 5 লাখ টাকা নাকি তার সন্দীপের মার নামে ট্রান্সফার করেছে। আর আপনি বলছেন যে পোস্ট অফিসে 5 লাখ টাকা ওর নামে ফিক্সড হয়েছে, সেইটা হস্তান্তরিত করার জন্য সন্দীপ রেখেছে, একটা শর্ত রেখেছে। কোনটা ঠিক? আপনি আগে এইটা প্রমাণ করেন, ওই ভিডিওটা দেখুন। শুধু তাই না, টিনু দালালও বলেছে, সন্দীপকে চোর আখ্যা দিয়েছে, বলেছে দিনের পর দিন সন্দীপ টিনুর টাকাগুলো আত্মসাৎ করেছে। আগে এইটার প্রুফ করুন। আগে যে কথাটা আপনি আজকে বলেছেন, সেই কথাটার সত্যতা কোথায়? কারণ টিনু দিনের পর দিন বলেছে যে ওর মার নামে আর সন্দীপের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, অথচ আপনি আজকে বললেন যে তার 10 বছরের জন্য ফিক্সড হয়েছিল, সেই টাকাটা হস্তান্তরিত, মানে এক নামের থেকে আর এক নাম করতে চেয়েছে সন্দীপ, এরকমই একটা কিছু বললেন। আগে এইটার সত্যতা বিচার করুন, আগে আপনি ভিডিওগুলো দেখুন। প্রত্যেকে বলছে। বন্ধুরা, তোমাদের আজকে বলে যাচ্ছি, টিনু আজকেও বাড়িতে নেই, সেই জন্য কালকে ভিডিও দিতে পারেনি। আজকে 1 বৈশাখ, আনন্দ ফুর্তি করতে গেছে। 12 তারিখে আপনার কাছে গেছে একজন অসহায় মা, তার বাচ্চার কাস্টাডির জন্য। আপনি বললেন 12 তারিখে কাস্টাডির জন্য একজন মা গেছে, মানে টিনু গেছে। 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে পরপুরুষের সাথে, আনন্দ ফুর্তি করেছে। দেখে আসুন সেই ভিডিওগুলো, তারপরে ভিডিও করবেন, তারপরে বলবেন। আমি চাই না আপনার সম্মান নষ্ট হোক, কারণ আপনি একজন সমাজসেবক নিজেকে বলছেন। যদিও 2-3টে ভিডিও দেখেছি, 2-3টে ভিডিও দেখেছি, আপনি সমাজসেবক, সমাজের উপকার্থে, সমাজের হিতার্থে, সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আপনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, এটাই আমি চাই।
আমরা চাই, কিন্তু নিজের সম্মান এইভাবে ধুলায় মিশাবেন না। এই একটা পরকীয়ারত একটা অন্যায় করেছে যে মেয়েটা, অন্যায় করেছে যেই মেয়েটাকে সাথ দিয়ে নিজের সম্মান ধুলায় মিশাবেন না। এতে হয়তো আপনার দুটো পয়সা হবে, কিন্তু সম্মান নষ্ট হয়ে যাবে, যেটা আজকে টিনুর হয়েছে। টিনুর সম্মান বলে কিচ্ছু নেই, টিনুর না, টিনুর পরিবারের না। কিন্তু আমিও রিকোয়েস্ট করব যে নিজেকে যদি সমাজসেবায় ব্রতী করে তোলেন, তাহলে এই মেয়েটাকে সাপোর্ট করবেন না, এই মেয়েটার অন্যায়গুলোকে সাপোর্ট করবেন না, আর এই মেয়েটাকে ভর দিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন না। তাতে আপনার আর যাই হোক সম্মান মাটিতে ধুলায় মিশে যাবে, যেটা আপনার কমেন্ট বক্সে হয়েছে। যেটা বলছিলাম, টিনু আজকে বাড়িতে নেই, খোঁজ নিয়ে দেখবেন। আপনাকে রিকোয়েস্ট করছি, খোঁজ নিয়ে দেখবেন। আমরা কন্ট্রোভার্সি করি, আমরা কথার পৃষ্ঠে কথা বলি। কমিউনিটি পোস্ট দেখলাম এইমাত্র, কমিউনিটি পোস্টে টিনু লিখেছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিও দিতে পারেনি। মিথ্যে কথা, কারণ ওর কাকার বাড়িতে ওয়াইফাই বসানো আছে, আর সেই ওয়াইফাই দিয়ে ও ভিডিও আপলোড করে। ওয়াইফাইতে প্রবলেম হতে পারে না তো, পারে না তো, এটা কি সম্ভব? কালকের থেকে আজ পর্যন্ত একটা ভিডিও ডাউনলোড করতে পারেনি। ওয়াইফাইয়ের ব্যবহার আমিও করি, আমার দুটো ওয়াইফাই বাড়িতে, নিচে ওপরে, কখনো কোনো প্রবলেম হয়নি। তারটা ছিঁড়ে যাওয়া আলাদা ব্যাপার, কিন্তু ও বলছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তারপরেও ওর ফোনে 5GB যেটা আনলিমিটেড নেট, বাদ দাও, মানে ও বাড়িতে নেই। বাড়িতে নেই, আজকে পয়লা বৈশাখে আনন্দ ফুর্তি করছে, আনন্দ করছে, উৎসব মানাচ্ছে, ঘুরতে গেছে, সেই জন্য ভিডিও দিতে পারেনি। কালকে 11টায় ভিডিও আসবে, বুঝতে পেরেছো? নীলষষ্ঠী করেছে, ছেলেকে নিয়ে ভিউজ কামানো হয়ে গেছে, ছেলের কথা বলা হয়ে গেছে, এখন সে ভিডিও দিতে পারছে না, তার নেটওয়ার্কের সমস্যা। অর্থাৎ ও বাড়িতে নেই, কারণ ও যেখানে থাকে সেখানে ওয়াইফাই নেই। ওয়াইফাই আছে ওর বাপের বাড়িতে, বাপের বাড়ির পাশে তার কাকার বাড়িতে। তাই বাড়িতে নেই যখন, ভিডিও আপলোড করতে পারিনি, আর ভিডিও করতে পারিনি, নীলষষ্ঠী করেই চলে গেছে, তো চলে গেছে নীলষষ্ঠী করে। সেই জন্য বলছি, কারণ একটা ব্লগার আমরা চাই প্রত্যেক দিন তার ভিডিও আসুক, প্রত্যেক দিন তার ভিডিও আসুক। তার ভিডিও আসেনি আজকে, আর সে আপলোড দিল যে তার কমিউনিটি পোস্ট, তার কমিউনিটি পোস্টে লেখা যে নববর্ষের ভিডিও। আজকে না তো গতকালকের ভিডিও তার আসবে না। আজকে যে ফুর্তি টুর্তি করতে যাবে তার ভিডিও আগামীকাল পাবো 11টায়, দেখবো অবশ্যই। তো যেটা বলছিলাম, তো আজকে বাধ্য হব উনার কমেন্ট বক্সের কিছু কমেন্ট করতে, কারণ সেই কমেন্ট বক্সের কমেন্টের উত্তর দিতে উনি বাধ্য। আপনাকে রিকোয়েস্ট করব, এই যে সুদীপ্ত রায় মহাশয়, অবশ্যই মহাশয় বলেই ডাকলাম, আপনাকে রিকোয়েস্ট করব, আপনার যে কমেন্ট বক্সের প্রশ্ন এসছে তার উত্তর দেবেন। একজন লিখেছে ফেব্রুয়ারি, যেটা আমি বললাম, 12 তারিখে আপনার কাছে গেছে, 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে। দেখবেন ভিডিওগুলো, দেখবেন পরপুরুষের সাথে কীভাবে বেড়াল্লাপানা করে বেরিয়েছে ডিভোর্সের আগে। দেখবেন তার তখনও 1 মিনিটের জন্য সন্তানের কথা মনে হয়নি, 1 মিনিটের জন্য বুক কেঁপে ওঠেনি, সন্তানটা রয়েছে, মা ছাড়া ওঠেনি। উত্তর দেবেন এই কথাগুলোর। দেখুন, আপনার হিতার্থেও অনেকে আপনাকে কমেন্ট করেছে। একজন লিখেছে আপনি টিনুর ওয়াইটিতে এসে নিজের চ্যানেল প্রমোট করছেন, বাধ্য। সবাই বলবে, সত্যি বলতে ভিউয়ার্সরা কাপড় করে না, কারণ এদের কোনো স্বার্থ নেই, সত্যিটা অকপটে বলে। আপনাকে হয়তো টিনু বোকা বানাচ্ছে, সেটাও বলছে। আপনি আপনার চ্যানেল প্রমোট করছেন, সেটাও বলেছে। এটা কি আপনি ডিজার্ভ করেন? আপনি যদি একজন সমাজসেবক হন, আপনি কি এটা ডিজার্ভ করেন? এই যে কথাগুলো উঠে আসছে এবং সবগুলো মনে হচ্ছে সত্যি। আপনি কি করে এসেই নিজের চ্যানেল প্রমোট করে নিলেন? প্রকৃত অর্থেই যদি সমাজসেবক হন, প্রকৃত অর্থেই যদি, কারণ আপনি একটা যখন কেস নেবেন হাতে, তখন একটা মেয়ের মানে প্রথম থেকে শেষ অবধি আপনি আগে নিজে বিচার করবেন, নিজে তাকে পড়বেন, রিসার্চ করবেন, নিজে চর্চা করবেন, তারপর একটা সিদ্ধান্তে আসবেন। আপনি কি করে মানে আপনার কাছে কেস গেল আর আপনি সেটাকে রিয়ালাইজ না করেই তার চ্যানেলে উঠে গেলেন, তার কমিউনিটিতে উঠে গেলেন? কোন বুদ্ধিতে, কোন রুচিতে? আপনাকে তো এগুলো শুনতেই হবে। আপনি সব টিনুর পক্ষের লোকজনের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা সন্দীপদার পক্ষে কথা বলছে, ওই তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো? আমি এর আগের ভিডিওতে বলে গেছিলাম, কারণ আপনি টাইটেলে যাদের দিয়েছেন তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আপনার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি মতলব? যেখানে তারা আপনার চান্স পেয়েছে, তারা কিন্তু আমার ব্যক্তিগত কোনো শত্রু না। তারা কি করে চান্স পেয়েছে সেখানে? আর একজন মা এত মিথ্যে বলে, তার কথা বিশ্বাস করলেন? কেমন সমাজসেবক আপনি? আপনাকে উত্তর দিতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
শুনুন, আপনার সব কথা শুনলাম, বুঝলাম, তবে যাই করুন বাচ্চাটিকে মায়ের কাছে এনে ফেলবেন না। যাই করবেন খুব ভেবে করুন প্লিজ। ওই বাচ্চাটার কথা ভেবে করুন। আপনার সাথে ফেব্রুয়ারির 12 তারিখে দেখা করে নাটক করে এসে 14 তারিখে ওই মহিলা তার প্রেমিকের সাথে ভ্যালেন্টাইন্স ডে মানিয়ে এসেছে। ওর চ্যানেল সেই ভিডিও আছে, গিয়ে দেখুন। আমরা অনেক পুরনো দর্শক ওনাদের, তাই কিছু ভালো জানি বুঝি। আপনার কমেন্ট বক্সে মেজরিটিটা দেখবেন যে বাবার পক্ষে কজন বলছে আর ওই মহিলার পক্ষে কজন বলছে। এটা আমি সকালের ভিডিওতে বলে গেছি। দরকার হলে ভোট করুন। জনস্বার্থে জনগণের তো ভোট নেওয়ার দরকার আছে। তারা কি চায়? পারলে ওদের স্বামী স্ত্রী দুজনকে এক করে দিন, বাট মায়ের কাছে এনে ফেলবেন না বাচ্চাটিকে। আর আপনি একতরফা শুনবেন না। সংবিধান কি বলছে, আইন কি বলছে সেটা সবাই জানে বোঝে, কিন্তু তার উপরেও আরও কিছু আছে যেটা ফ্যাক্ট, যেটা বাচ্চার ভালো হয় সেটাই করুন। আপনার কাছে রিকোয়েস্ট, পারলে উত্তর দেবেন। এই যে এত বড় বড় কমেন্ট করেছে, তাহলে বুঝতে পেরেছেন আপনার কমেন্টের মধ্যে দিয়ে আপনার যা কমেন্ট এসছে সেই কমেন্টে উত্তর পেয়ে যাওয়া উচিত। আপনার বুঝে যাওয়া উচিত যে টিনু কেমন মা। আজকে বলবো না টিনু কেমন বউ, কেমন বৌমা, কেমন মেয়ে, বলবো না, টিনু কেমন মা। আজকে আপনার কমেন্ট বক্স পরিষ্কার করে দিয়ে গেছে ভিউয়ার্সরা। আপনি নিশ্চয়ই কমেন্টগুলো পড়েছেন, ভিডিও দিয়েছেন, কমেন্ট পড়বেন না তা তো হয় না। আপনার কমেন্ট বক্স আপনার উত্তর দিয়ে দিয়েছে জাস্টিস ফর সন্দীপ কিষাণু। একজন লিখেছে এমন অনেক মহিলা আছে যারা কত অত্যাচারিত হয়ে বাস্তব জীবনে তাদের কথা এরপর মানুষ বিশ্বাস করতে পারবে না। এরকম কিছু মহিলার খারাপ কাজের জন্য সমাজকে খুব খারাপ মেসেজ দিচ্ছে ওই মহিলা। একদমই তাই। আর তাকে সাপোর্ট করছেন মানে আপনিও দিচ্ছেন এই খারাপ মেসেজ। সমাজকে খুব খারাপ মেসেজ দিচ্ছে ওই মহিলা ওয়াইটিতে। আপনার কমেন্ট বক্স আজকে বলছে যে আপনি পক্ষপাত দুষ্ট। এই দেখুন, একজন লিখেছে আপনি পক্ষপাত করে কাজ করছেন, কারণ আপনাকে কমিউনিটি দিয়ে চ্যানেল দাঁড় করিয়ে দেবে, আপনি বিনিময়ে তার পক্ষে কাজ করবেন। আর একজন লিখেছে, এরকম অজস্র কমেন্ট। আর একজন লিখেছে যে কোনো দেশের সাংবিধানিক আইন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং দেশের প্রতিটি নাগরিক সেটা মেনে চলতে বাধ্য। এ বিষয়ে কিছু বলার নেই, তবে অন্য বিষয়ে কিছু কথা বলতে চাই। টিনু মেয়েটি আপনাদের কাছে মিথ্যে কথা বলেছে। তার ছেলের সাথে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি, এটা মিথ্যে। এটা শুধু আমরা বলছি না, প্রত্যেকটা ভিউয়ার্স বলছে, আর এটাই সত্যি কথা। সে নিজে কখনো যোগাযোগ করেনি। যখন সে বাচ্চাটিকে ছেড়ে গেছিল তখন সে মায়ের বেস্ট ফিট করতো। এই পর্যায়ে একটি বাচ্চাকে ফেলে রেখে কোন স্বাভাবিক মা যেতে পারেন? কোনো স্বাভাবিক মা যেতে পারে না। ওই কঠিন পরিস্থিতি থেকে আজ পর্যন্ত আগলে রেখেছে কিন্তু তার বাবার পরিবার। এমনকি একবার বাচ্চাটির খুব কাছাকাছি গিয়েও তাকে একবার নজর দেখতে চায়নি ওই মা। কারণ বলেছি বারবার, রিকভারির দিন কেউ যদি মনে করতো বাচ্চাটাকে কাছে নেবে, নেয়নিও, বলেইনি বাচ্চাটির কথা। ও তখন প্রেমে মোহিত হয়ে রয়েছে। তবে তার নিজের আনন্দ ফুর্তি কিন্তু অব্যাহত ছিল শতভাগ। যাই হোক, শুভকামনা রইল কিষাণুর জন্য। অতি দুর্ভাগ্য ওই বাচ্চা। আমি নিজেও একজন মা, আবার আমারও একজন মা আছেন, তাই মা কাকে বলে আমি জানি। কিন্তু টিনু নামের ওই মায়ের যা রূপ দেখেছি সেটা আর যাই হোক কোনো মায়ের রূপ নয়। জানি না যে কোনো বাচ্চা, সেখানে বাচ্চাটা কতটা নিরাপদ। উত্তর দেবেন, এই যে কমেন্টগুলোর উত্তর দেবেন। আপনি তো ইউটিউবে কাজ করতে এসছেন, ইউটিউব প্ল্যাটফর্মে এসছেন। আপনার উচিত আপনার ভিউয়ার্স, আপনি ভিউজের জন্য, আপনি সোশ্যাল ওয়ার্কার, আপনার সোশ্যাল কাজ সব দর্শকদের মধ্যে ছড়িয়ে যাক, এটা চান তো আপনার। আবার এটাও আপনার উচিত আপনি আপনার সমস্ত ভিউয়ার্সদের উত্তরগুলো দেবেন। আজকে আপনার ভিউয়ার্সরা আপনার যে মহান কাজের জন্য উত্তর দিয়ে দিয়েছে। আপনি কি করতে এসছেন ইউটিউবে, আপনি কি সমাজসেবা করেন, ম্লান হয়ে গেছে সেখানে, প্রত্যেকে উত্তর দিয়ে দিয়েছে। এইবার আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আপনি বললেন না কালকে আপনি উত্তর দেবেন, এর পরের ভিডিওতে উত্তর আসবে, সবাই ওয়েট করব। আর তার আগে যদি পারেন আপনার যে কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো এসছে বা যে সত্যতাগুলো টিনুর জন্য এসছে সেইগুলোর উত্তর দেবেন। সেইগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আপনার কমেন্ট বক্স দেখে যে আপনি পক্ষপাতিত্ব করে ভিডিও করতে এসছেন, আপনি টেক অ্যান্ড গিভ পলিসিতে চলছেন। টিনু আপনাকে কমিউনিটি দেবে, আপনাকে দাঁড় করিয়ে দেবে, তার বিনিময়ে টিনুর কেস লড়বেন আপনি। এই হচ্ছে আপনি সমাজসেবক। বলতে আজকে বাধ্য করালেন।
একজন লিখেছে আপনি নিজে ভালো করে খোঁজ নিয়ে দেখুন বাচ্চা কোথায় ভালো থাকবে, বাচ্চার কোন পরিবেশটা ভালো হবে, বাবার বাড়ি না মার বাড়ি, তারপরে আপনি বলতে আসবেন। আজকে আপনি প্ররোচনা দিয়েছেন জন্য, আপনি আশ্বাস দিয়েছে জন্য টিনু এত বড় থাম্বনেলে লিখতে পেরেছে যে খুব তাড়াতাড়ি মা আর ছেলে এক হতে চলেছে। কোন আইন আছে এই রকম একটা মায়ের কাছে সন্তানকে দিয়ে দেবে? আপনি বলতে পারেন? বলতে পারেন কোন আশ্বাস দিয়েছেন? নাকি টিনু পুরোটাই গেম খেলছে ছেলে নামের, যেটা প্রথম থেকে বলে আসছি, ছেলেকে নিয়ে গেম খেলছে, ছেলেকে নিয়ে ভিউজ কামাচ্ছে? বলতে পারেন আপনি? একজন আপনার কাছে কোয়েশ্চেন করেছে, আর একটা কথা, আপনি কোন এনজিও থেকে কাজ করছেন প্লিজ জানাবেন। সে এনজিওটার নাম জানতে চেয়েছে, আপনার উচিত সেই এনজিওটার নাম বলার, কারণ আপনি বলেছেন আপনি এনজিওতে কাজ করেন। কোনো সব থেকে বড় কথা, নিজের দিকে দেখি দালাল কমেন্ট করেছে, দালাল কমেন্ট করে লিখেছে খুব ভালো করেছে সত্যের কথাগুলো জানিয়ে, কিন্তু ভুল। তুই তো বলেছিলি যে সন্দীপ নাকি 5 লক্ষ টাকা চুরি করেছে টিনুর টাকা, তাহলে কি করে বলছিস সেই শর্তগুলো? এই শর্তের মধ্যে তো 5 লক্ষ টাকা আছে, যেটা 10 বছরের ফিক্সড রয়েছে। কোনটা ঠিক সেটা জানাবি। টিনু যেটা বলেছে যে তার মার নামে, মানে সন্দীপের মার নামে আর সন্দীপের নামে টাকা ট্রান্সফার হয়েছে, নাকি এই যে আজকে যেটা বলেছে শর্ত, কোনটা ঠিক বলবি। এখানে সে কমেন্ট করে গেছে, তো আর কিছু বলার নেই, কমেন্ট পড়লে অনেক বড় হয়ে যাবে। তো আমি আবার রিকোয়েস্ট করছি, আপনি পারলে আপনার ভিউয়ার্সদের কমেন্টের উত্তর দেবেন। প্রত্যেকে চাইছে জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু, অবশ্যই এই দিকটা ধ্যান দেবেন, কারণ ইউটিউব করতে এসছেন, ভিউয়ার্সদের মূল্যবান কমেন্টের আপনার নিশ্চয়ই মূল্য আছে, সেই কমেন্টের উত্তর দেবেন। আর আদেও আপনার মতলব, মানে আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি সোশ্যাল ওয়ার্ক হয়, উদ্দেশ্য যদি কাউকে জাস্টিস দিতে হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার উদ্দেশ্য থেকে বিচ্যুত হবেন না। এইটুকু শুধু আজকে বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই বলে গেলাম। আজকেও বলে গেলাম টিনু তার বাড়িতে নেই, টিনু উৎসবে মেতে গেছে। তো চলো, আজকে ভালো লাগলে, কথাগুলো ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার কালকে সকালে আসছি, টাটা।